অনেক দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের সামনে নিয়ে আসলাম আমাদের ধূপগুড়ির কালী হাজরার ব্লগ। তো এই ব্লগটা হতে চলেছে আমাদের ধূপগুড়ির কালী হাজরার ব্লগ। তোমরা আমাদের এই কস্টিউম দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আমরা অনেক কিছু জোগাড় করেছিলাম যাতে লুকটাকে আরও ভালোভাবে আমরা তৈরি করতে পারি। মাথার ওপরে 35 ডিগ্রি গরম, খালি পায়ে মানে রাস্তা দিয়ে হাঁটাটা অনেকটাই টাফ ছিল। রাস্তার মাঝখানে কিন্তু যখন আমি আর তনয় নাচ শুরু করেছিলাম তখন কিন্তু ক্যামেরা সবাই আমাদের দিকে ফোকাস করে একদম চিৎকার হই চিৎকার। ব্লগটা দেখতে থাকো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। তো সবার প্রথমে তোমাদের কাছে জানাতে চাই শুভ নববর্ষ। তো অনেক দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের সামনে নিয়ে আসলাম আমাদের ধূপগুড়ির কালী হাজরার ব্লগ। তো এই ব্লগটা হতে চলেছে আমাদের ধূপগুড়ির কালী হাজরার ব্লগ। তোমাদেরকে আমি বলেছিলাম আগের ব্লগে যে তোমাদের জন্য সামনের ব্লগগুলোতে কিছু সারপ্রাইজ বা স্পেশাল কিছু আছে। তো সেই স্পেশাল কিছুটা তোমাদেরকে এই ব্লগে তুলে ধরতে চলেছি। আর হ্যাঁ, গত 2 বছর থেকে তোমাদের যে আমি ব্লগগুলো দেখিয়েছি কালী হাজরা উপলক্ষে, সেই ব্লগগুলোতে তোমরা আমাকে দেখেছো নর্মালি ব্লগ করতে। আমি তোমাদেরকে দেখিয়েছি কে কী সেজেছে, কোথায় কোথায় আমাদের এই কালী হাজরা নিয়ে আমরা কোথায় কোথায় যাই এবং কোথায় কোথায় আমরা কীভাবে মজা করি, সেগুলো পরপর তোমরা 2টো ব্লগে দেখেছো। কিন্তু এই ব্লগের টুইস্ট হচ্ছে যে এবার আমিও সেজেছিলাম। আর আই থিঙ্ক আমার দাড়ি এখন বর্তমানে উঠে গেছে, কারণ আমার যে লুক ছিল সেই লুকটা অলরেডি তোমরা আমার ফেসবুক শর্টস এবং ইউটিউব শর্টসে দেখে ফেলেছো। তো তার জন্য আমার সেই লুকটা দেওয়ার জন্য কিন্তু আমার দাড়ি কিন্তু কাটতে হয়েছিল। আর সেই সব কিছুই এই ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো সবার প্রথমে আমি কিন্তু চলে গিয়েছিলাম তনয়দের বাড়িতে রেডি হতে। আর আমরা একজনের মানুষের কাছেই সেজেছিলাম, মানে একটা মেকআপ আর্টিস্টের কাছে আমরা 2জন সেজেছিলাম। তো সবার প্রথমে সকালবেলা, সেদিন ছিল আমাদের রিচুয়ালের মধ্যে ভাই ছাতু বলে। তো সেই দিনকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে গিয়েছিলাম এবং ঘুমের থেকে উঠে সেই ভাই ছাতু নিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম কিন্তু তনয়দের বাড়িতে। তো তনয়দের বাড়িতে এসে দেখি তনয় অলরেডি কিন্তু মুখের মেকআপ কিন্তু ওর শুরু হয়ে গেছিলো। আর ওর মেকআপ করার পরে কিন্তু আমি বসে গিয়েছিলাম মেকআপ করতে, সেটাও টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর। আর সত্যি বলতে আমার সেরকম কিন্তু দেরি হয়নি মেকআপ করতে। তনয়ের যতটা সময় লেগেছে আমার তার হাফ সময় লেগেছে। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল রাজদীপ, সে আমাদেরকে সাজিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু সেদিন কিন্তু ফার্স্ট টাইম কিন্তু চোখে লেন্স পরেছিলাম, যেই লেন্সটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। কিন্তু সেই লেন্সটা পরতে আমার অনেকই অস্বস্তি বোধ হয়েছিল, পরতে হয়তো অসুবিধা হয়েছিল লেন্সটা, কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার চোখগুলো দেখি নিজেরই ভয় লাগছিল। তো এবার আমার ছোটো মামার মেয়ে এবং আমার পিসিদের মেয়ে তারা সবাই এসেছিল, যেহেতু আমি সাজবো তো সেটা দেখার জন্য আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো। আর তোমাদের মনে আছে আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা 2টো লেন্স অর্ডার দিয়েছি, একটা তনয়ের একটা আমার। তো হ্যাঁ, সেই লেন্সটাও কিন্তু এর জন্য। দিনটা ছিল চড়ক মেলার দিন। আর সেই দিন ভাই সাথে নিয়ে আমি চলে গিয়েছিলাম তনয়দের বাড়িতে, তোমরা দেখতে পারলে। তারপর সেখানে গিয়ে অলরেডি দেখতে পাচ্ছিলাম যে তনয়ের অলরেডি মুখে মেকআপ চলছে। তো একটু নার্ভাসনেস ছিলাম যে কেমন লাগবে, যাকে বলেছি সাজানোর জন্য সেও কীরকম লুক আমাদেরকে দিতে পারবে বা আমরা সেই লুকটাকে ক্যারি করতে পারবো কি না। তো আমি আর তনয় আমরা অনেক কিছু জোগাড় করেছিলাম, প্রচুর জিনিস। মানে তোমরা আমাদের এই কস্টিউম দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আমরা অনেক কিছু জোগাড় করেছিলাম যাতে লুকটাকে আরও ভালোভাবে আমরা তৈরি করতে পারি। আমি রেডি হয়ে বাড়ি থেকে প্রচুর পরিমাণে ফোন আসছিল। তো তারপর আমরা রেডি হয়ে টোটো বলা ছিল, তো সেই টোটোতে করে আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের পাড়াতে, মানে যেখান থেকে মানে হাজরাটা বেরোবে সেখানে আমরা চলে এসেছিলাম। তো আসার পরে প্রচুর মানুষ ছবি তুলেছে, প্রচুর মানুষ আমাদের সাথে কথা বলেছে। তো কিছু ডিএসএলআর দাদারা ছিল বা কিছু ডিএসএলআর নিয়ে কিছু মানুষ ছিল যারা তোমরা ছবি তুলেছো। তো সেই ছবিগুলো জানি না কীভাবে পাবো। তো যারা তোমরা ডিএসএলআর ছবি তুলেছো তারা যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে সুমিত দাস 525 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা আমার ছবিগুলো দিয়ে দিতে পারো। 8টার থেকে আমরা রেডি হওয়া শুরু করেছিলাম। আর আমাদের কিন্তু 2জনের সাজতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর 1টা কি 2টোর দিকে আই থিঙ্ক আমরা পৌঁছে যাই আমাদের পাড়াতে।
তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের পাড়াতে। আমরা পাড়াতে আসার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু র্যালিও বের হয়ে যায়, আর আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু শ্মশানের দিকে। A few moments later. আর এই র্যালিতে করেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ধূপগুড়ি যে শ্মশান আছে, ধূপগুড়ি শ্মশানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু প্রচুর নাচানাচি হয়, তার কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। প্রতিবারই কিন্তু কালী হাজরার দিনে আমাদের এই ধূপগুড়ি শ্মশানে কিন্তু প্রায় 1000-এরও বেশি মানুষ থাকে এই কালী হাজরা দেখার জন্য। কালী হাজরার সেই র্যালির মধ্যে কিছু মানুষ অলরেডি কিন্তু এই শ্মশানে পৌঁছে গিয়েছিল, আর কিছু কিছু মানুষ কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করে নিয়েছে সবাইকে দেখার জন্য। আরো অনেক মানুষ কিন্তু দলে দলে ঝাঁকে ঝাঁকে আসছিল। এখানে এসে কিন্তু খুব সুন্দর নাচ হয়েছে, তো সেই নাচের কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। সব থেকে যেটা আমাদের টাফ সিচুয়েশন ছিল, একটা জিনিস ভাবো, মাথার উপরে 35 ডিগ্রি গরম আর পায়ের নিচে বুঝতে পারছো যে খালি পায়ে মানে রাস্তা দিয়ে হাঁটাটা অনেকটাই টাফ ছিল। তো যাই হোক, সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা কিন্তু সেদিকে শ্মশানের যে নাচটা হয়ে থাকে, শ্মশানে কিন্তু প্রচুর নাচানাচি হয়েছিল, প্রচুর সাংবাদিক মিডিয়ার লোক এসেছিলো, তো সেখানে ইন্টারভিউ নিচ্ছিল। তো সেই ক্লিপগুলো যদি নিতে পারতাম খুবই ভালো হতো। এখন তোমরা আই থিঙ্ক বুঝবে ব্যাপারটা, যে আমি যেই কস্টিউম লুকে ছিলাম সেই সময় নিশ্চয়ই আমার ফোন ক্যারি করাটা পসিবল ছিল না। আর চেনা মানুষ পাচ্ছিলাম ঠিকই, কিন্তু কার কাছে ফোন দেবো, কী করে কী করবো না করবো, আর আগের থেকে সেরকম মাইন্ড সেট আপ ছিল না, বুঝতে পারিনি যে এরকম সিচুয়েশন আসবে, নাহলে আগের থেকে হয়তো কিছু একটা করার চেষ্টা করতাম। তো যাই হোক, সব কিছু ঝামেলা সেরে বা রোড শো করতে করতে, ইন্টারভিউ দিতে দিতে, ছবি তুলতে তুলতে, সব কিছু করতে করতে আমরা চলে গিয়েছিলাম কিন্তু শ্মশানে। সেই নাচের ভিডিও তোমরা দেখলে কিছুক্ষণ আগেই। আর তারপরে সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের ধূপগুড়ি যে পুলিশ স্টেশন আছে সেইখানটাতে। আরও অনেক অনেক জায়গায় নেচেছি, বা রাস্তার মাঝখানে কিন্তু যখন আমি আর তনয় নাচ শুরু করেছিলাম তখন কিন্তু ক্যামেরা বা একটা হয় না যে সবাই আমাদের দিকে ফোকাস করে একদম চিৎকার, হই হই চিৎকার। তো আই থিঙ্ক তোমরা আমার মুখে বলার থেকে আই থিঙ্ক সেই ভিডিওটা তোমরা যদি দেখো সেটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো সেই সময়ের মুহূর্তটা তোমরা দেখে নাও।
তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে আমাদেরকে কেমন লাগছিল আর কার শ্বাসটা সব থেকে বেশি ভালো লেগেছে, দুজনকে কেমন লাগছিল সেটাও তোমরা অবশ্যই জানাবে। আর সেদিন কিন্তু আমাদের এভাবেই রোড শো করতে করতে কিন্তু অনেকগুলো বাড়িতে যেতে হয়েছিল এবং টানা কয়েক ঘন্টা কিন্তু আমরা রোড শো করেছিলাম, নাচানাচি করেছিলাম, আরও কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারই একটা সিনেমেটিক ভিডিও তোমরা দেখে নাও। এইভাবে রোড শো করতে করতে কিন্তু যে ভিডিওগুলো তোমরা দেখতে পারলে এভাবেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তারপরে কোনো ক্লিপ নিতে পারিনি। আর তারপরে চলে আসি বাড়িতে 8টার দিকে। আর যেই বাড়ি বা যে জায়গার থেকে হাজরাটা বের হয় সেখানে গিয়ে কিন্তু শেষবারের মতন কিন্তু খুব সুন্দর নাচ হয়েছিল। তো তার কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। তোমাদেরকে এই ব্লগে যেই ক্লিপগুলো দেখালাম বা তোমরা এখনও পর্যন্ত যেই ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেই ক্লিপগুলো কিন্তু আমার মানুষের কাছ থেকে কালেক্ট করে নেওয়া। আর আই থিঙ্ক আমি তোমাদেরকে যেভাবে দিতে চেয়েছিলাম ব্লগটা আমি সেভাবে দিতে পারলাম না। আমি নিজে চেয়েছিলাম যে আমি যেই লুকে ছিলাম সেই লুকে আমি নিজে মানে ব্লগ করবো, তোমাদেরকে সেটাই দেখাবো, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত। আর আরও একবার তোমাদেরকে শুভ নববর্ষ জানাই। আশা করবো তোমাদের নববর্ষের দিনটা খুব ভালো কেটেছে, তোমরা পয়লা বৈশাখ খুব ভালোভাবে কাটিয়েছো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ফেসবুক এবং ইউটিউবে অনেক অনেক মানে তোমরা আমাকে সাপোর্ট করেছো। আমি যে শর্টসগুলো ছেড়েছিলাম সেগুলো অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর সত্যি কথা বলতে গেলে কি আমাদের কাছে কিন্তু এই যে রিচুয়ালটা যে ছিল মানে চড়ক মেলার দিন যেটা হয় মানে গাজন উৎসবও বলে থাকি বা কালী হাজরাও বলে থাকি, তো এটা কিন্তু প্রতিটা মানুষের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ এই গরমে মানে 30-35 ডিগ্রি সেলসিয়াস গরমে খালি পায়ে বা এত ভারী ভারী কস্টিউম গয়নাগাটি পরে রাস্তায় বেরোনো বা কালি ফালি মেখে
আলাদাই কিন্তু একটা লেভেলের চ্যালেঞ্জিং থাকে। তো সেটা আমি আগেও করেছি, তোমাদের আমি আগের ব্লগগুলোতে বলেছি যে আগে আমি সাজতাম, তো মাঝখানে আমার 2 বছর বাদ গিয়েছে, তো সেগুলো তোমাদেরকে আমি নর্মাল লুকেই আমি তোমাদেরকে ব্লগ করে দেখিয়েছি। তো এবছর আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল যে আমি আরও সুন্দরভাবে কিছু তৈরি করতে চেয়েছিলাম তোমাদের জন্য, যাতে এটা আমি পরবর্তীকালে নিজেও একটা সময় গিয়ে দেখে আমি নিজেও খুশি হতে পারি যে এক সময় আমি ওরকম সেজেছিলাম বা আমার দিনগুলো কেমন ছিল বা কেমন এনজয় করতাম। তো সেটা হয়নি, কিন্তু যতটুকু আমি তোমাদেরকে দেখাতে পারলাম, জাস্ট তোমাদেরকে এই আমেজটা দেখাতে চেয়েছিলাম যে কীরকম এনজয় হয়ে থাকে। তো যতটুকু দেখিয়েছি, যতটুকু তোমরা দেখতে পেরেছো যে কতটা ক্রাউড হয়, কতটা ভিড় হয়। তো আমরা কিন্তু টোটালি কিন্তু সেই 1টার দিকের থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে কিন্তু বাড়িতে ঢুকেছিলাম কিন্তু 8টার দিকে। ওই সকাল 1টা থেকে 8টা অবধি কিন্তু একটা কনস্ট্যান্ট আমাদের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো। আর মাঝখানে হ্যাঁ তোমাদের শেয়ার করি, তনয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তনয় মানে পুরো শরীর ছেড়ে দিয়েছিল। তো আমার যেহেতু হ্যাবিট ছিল বা আমার যেহেতু আগেও সেজেছি, তো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। বাট সবাই অনেকে তোমরা কমেন্ট করেছো, অনেকে তোমরা ভালোবাসা দিয়েছো, অনেকে আমার সাথে ছবি তুলেছো, সামনে এসে কথা বলেছো। আর এই লুকের পরও অনেকেই তোমরা আমাকে সামনে থেকে এসে বলেছো যে আমি ব্লগ বানাই কি না, কথা বলেছো। সত্যি তোমরা যখন মানে আমার যতটুকু যা আমি ভিডিও বানাই এখন, হয়তো কোনো কিছুই করতে পারিনি এখনও পর্যন্ত, সেই মাপের জায়গাতে এখনও হয়তো 2%ও পৌঁছতে পারিনি, কিন্তু যতটুকু যা করি, যতটুকু যা ভিডিও বানাই, ভ্লগ বানাই, রিলস বানাই, তোমরা যখন আমাকে সামনে থেকে এসে বলো না যে তোমার ভিডিওগুলো দেখি বা ভালো লাগে খুব, তখন মানে কি বলবো, আলাদাই একটা শান্তি পাওয়া যায় জীবনে। তো আশা করবো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, আর এভাবে আমাকে ভালো ভালো করে সাপোর্ট করো। আর কীরকম ভিডিও দেখতে চাও অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সেরকম ভ্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর শেষ নাচটা যেটা তোমরা দেখলে, সেই নাচটা কিন্তু হয়েছিল ওদের বাড়িতে, মানে যে বাড়ি থেকে হাজরা বেরিয়েছিল সেই বাড়ি থেকে কিন্তু নাচটা হয়েছিল। সেখানে আমরা অনেক নেচেছি, অনেক মজা করেছি। তারপরে কিন্তু সেখান থেকে আমরা বাড়িতে চলে আসি, 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে চলে আসি। আর হাতের মধ্যে আমাদের ফলস নোক ছিল, আরও চুল ফুল খুলতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। আর আমরা কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। তো প্রত্যেকবার তোমাদেরকে চড়ক মেলারও ভিডিও দেখাই, তো এবছর আমি চড়ক মেলাতে যাইনি, তো শুধুমাত্র কালী হাজরাতে যে সেজেছিলাম আমি, তো সেই একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করতে চাইলাম। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কালী হাজরার পরে আর শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে কস্টিউম এগুলো সব খুলতে বা নিজের মেকআপ ধুতেই আমার 9টা পার হয়ে গেছে। পড়ার ইচ্ছে করলো না যে চড়ক মেলায় যাই। তো নেক্সট বছরে যদি সাজি বা নেক্সট বছরে যদি নাও সাজি, তাও তোমাদেরকে চেষ্টা করব সব কিছু ভালো মতন করে দেওয়ার, আর এরকম খাপছাড়া যাতে না দিতে হয়। কারণ আগের ব্লগগুলোতে তোমাদেরকে পাই টু পাই সব কিছু আমি দেখিয়েছি। তো এই বছরের যেভাবে তোমাদেরকে ব্লগটা দিতে চেয়েছিলাম, যার জন্য এত প্রস্তুতি, এত খরচ, হয়তো 50% ফুলফিল করতে পেরেছি আর 50% ফুলফিল করতে পারিনি। তো চেষ্টা করব আগের ব্লগগুলোতে বা সামনের বছরে সেই জিনিসগুলো ফুলফিল করার। তো আশা করব তোমরা সামনের বছরের ব্লগগুলো দেখে আরও খুশি হবে। তো চলো, এই ব্লগটা এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসতে চলেছে একটা ধামাকাদার ভিডিও, কারণ ওয়েডিং ভিডিও আসতে চলেছে। কার ওয়েডিং ভিডিও কি সেটা তোমরা জানতেই পারবে নেক্সট ব্লগে। আর প্রচুর মজা, প্রচুর এনজয়, প্রচুর মুহূর্ত, বুঝতেই পারছো বিয়ের আমেজ বা বিয়ের ভিডিও কেমন হতে পারে। তো সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি নেক্সট ব্লগে। তো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ের ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো।